দুই তিন চার দুই মোদি চার দুই মোদি চার জেগেছে জেগেছে সন্ত্রাসীদের ঠিকানা ভবনে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা। তাদের যে দাবির 6 দফা ছিল সেই 6 দফা বাস্তবায়ন না হওয়ার অভিযোগে তারা এই তালা ঝুলিয়ে দিলেন। এই শিক্ষার্থীরা এই কুয়েট তালা ঝুলিয়ে দিলেন, আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকাতে আসেনি মনে হয়। মঙ্গলবার কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও স্থানীয় বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীদের নৃশংস হামলাকে কেন্দ্র করে যে সকল মিথ্যা অপপ্রচার চলছে তার বিপরীতে আজ 21শে ফেব্রুয়ারি 2025 কুয়েটের সকল শিক্ষার্থীদের স্পষ্ট বিবৃতি। প্রিন্ট ও সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। 20শে ফেব্রুয়ারি 2025 গতকালকে আমরা এই বিষয়টি স্পষ্ট করে বলেছিলাম। আবারও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, মাসুদ স্যারকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে দিয়েছি, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ভিডিও প্রমাণ কোথাও কেউ দেখাতে পারিনি। আমরা একটি ফুলের টোকাও মাসুদ স্যারকে লাগাতে দিইনি। হামলা শুরুর 3 ঘন্টা পর অনেক অনুরোধ করার পর যখন মাসুদ স্যার আমাদের সাথে যায়, তখন অডিটোরিয়ামের সামনে আসার পর মাসুদ স্যার বলে আমি আর যাব না। তখন আমরা স্যারের হাত পা ধরে বলি, স্যার এই যে দেখেন আমাদের ভাইদের কুপিয়ে আহত করা হয়েছে, তাদের রিক্সা বাইক নিয়ে যাওয়া হচ্ছে। তখন স্যার আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, স্যার মাটিতে বসে পড়ে। তখন শিক্ষার্থীরা মাসুদ স্যারকে নিরাপদে মেডিকেল সেন্টারে নিয়ে যায়। আরেকটি ঘটনা যেটা ভিডিওতে দেখানো হয়, ভিডিওর পূর্ব ঘটনাটি হচ্ছে মাসুদ স্যার এই নৃশংস হামলার দায় নেবেন না এবং এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায়। তখনই শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড হয়ে মাসুদ স্যারকে ভিতরে নিয়ে যায় এবং তার নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি মুহূর্তে আমরা নিজেরা রক্তাক্ত হয়েছি, কিন্তু আমাদের প্রতিটি শিক্ষককে হিউম্যান শিল্ড প্রদান করেছে। আমরা কোনোভাবে চাই না আমাদের কোনো শিক্ষকের গায়ে বিন্দুমাত্র ফুলের টোকা পড়ুক। আশা করি এরপর থেকে আর কোনো প্রিন্ট মিডিয়া এই অপপ্রচারের ফাঁদে পা দেবে না এবং সত্য ও ভেরিফাইড নিউজ প্রচার করবে। আরেকটি অপপ্রচার চালানো হচ্ছে যে শিক্ষার্থীদের 5 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই এই কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমাদের প্রথম দাবিটি ছিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা, কর্মচারী ও অধীনস্থ সকলে কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভিতরে বাইরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না উল্লেখ করে আদেশ জারি করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে শাস্তি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আজীবন বহিষ্কার, শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল বিষয়টি স্পষ্টভাবে উক্ত অধ্যাদেশে উল্লেখ করতে হবে। আবারও বলছি, স্পষ্টভাবে অধ্যাদেশ উল্লেখ করতে হবে। কিন্তু গত 19 ফেব্রুয়ারি 2025-এর 98তম সিন্ডিকেট মিটিংয়ের প্রথম সিদ্ধান্তে বলা হয়েছে 93তম জরুরি অনুযায়ী স্মারক নং কুপ্রবি 259/7 তারিখ 11/8/2024 ইংরেজি মোতাবেক বিষয় ঘোষিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আদেশটি কঠোরভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের আইন 2003-এর ধারা 44(5) এর কথা উল্লেখ করা হয়েছে। এখানে খুব সতর্কভাবে খেয়াল করতে হবে যে 44(5) ধারাটি শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের কথা বলা হয়েছে, শিক্ষার্থীদের ব্যাপারে এই কথা বলা হয়নি। অর্থাৎ শিক্ষার্থীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ শুধুমাত্র স্মারক ধারা স্বীকৃত, বিশ্ববিদ্যালয়ের আইন ধারা স্বীকৃত না। আমাদের দাবিটি ছিল অধ্যাদেশের মাধ্যমে ক্যাম্পাসের ভিতরে ও বাহিরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিষিদ্ধ করা, যেটি সিন্ডিকেট মিটিং এর বাস্তবায়ন করা হয়নি। এরকম প্রহসনমূলক সিদ্ধান্ত আমরা কখনো মানি না এবং মানব না। তদন্ত কমিটি ঘোষণার আগে আমাদেরকে অবহিত করা হয় নাই, উক্ত কমিটিতে কোনো ছিল না। এমন অবস্থায় এই তদন্ত কমিটি
শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা